আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বদ্রি ফার্মের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যে ইনভেস্ট কোথায় করবেন। যদি গরুর ফার্ম বানাতে চান তাহলে আপনার অনেক পয়সা, অনেক বাজেট লাগবে। যদি ছাগলের ফার্ম বানাতে চান তাতেও অনেক বাজেট, অনেক পয়সা লাগবে। একমাত্র একটা ফার্ম যে কম পয়সার মধ্যে সাফল্য পাওয়া যায় সেইটাই হচ্ছে বদ্রি ফার্ম। বদ্রি ফার্ম করে অনেক মানুষ সাফল্য পেয়েছে। আপনি যদি ঠিক নলেজ গাইডলাইন্স নিয়ে করতে পারেন তাহলে আপনারাও সাফল্য পাবেন। বদ্রি ফার্ম কম পুঁজিতে শুরু করা যায়। চাইলে আপনি 5,000 10,000 নিয়েও শুরু করতে পারবেন, চাইলে আপনি 50,000 টাকা লাগিয়েও শুরু করতে পারেন। শুরু কিভাবে করবেন? যদি আপনার জলদি চাই, রিটার্ন চাই, তাহলে ধরুন সাপোজ আপনি 50,000 টাকা লাগালেন, আমি 6 মাসে কি 1 বছরে আমি 50,000 টাকা রিটার্ন পেতে চাই, তাহলে আপনাকে বেশি পাখি তুলতে হবে। যেমন 50 জোড়া, 40 জোড়া এরকম পাখি তুলতে হবে। তাহলে ওইটা আপনি 50 জোড়া তুললে ওটা থেকে রিটার্ন খুব জলদির মধ্যে পেয়ে যাবেন। আর যদি ভাবেন যে আমি কম পাখি তুলব, যেটা হচ্ছে 10 জোড়া, 5 জোড়া, 10 জোড়া এই দিয়ে আমি রানিং করব, তাহলে 5 জোড়া 10 জোড়া তুলতে পারেন। আমি যেইভাবে করেছি, আমি 5 জোড়া পাখি নিয়ে এসেছিলাম, তার মধ্যে আমার চারটে জোড়া লেগেছিল, একটা জোড়া লাগেনি। আমি আস্তে আস্তে পাখিটা বেড়েছে। আমি বন্ধুরা বেশি ইনভেস্ট করি না। আমি এই 5 জোড়া পাখি নিয়েছিলাম, তখন পাখির রেটটা কম ছিল, তখন 250 টাকা জোড়া ছিল। তখন এই 250 টাকা জোড়া থেকেই আমি 5 জোড়া নিয়ে এসে আস্তে আস্তে বাড়িয়েছি। 5 জোড়া নিয়ে আসার পর আমি সেমি অ্যাডাল্ট পাখি নিয়েছিলাম, 3 মাস ওকে পেলেছি, তারপরে ওরা ডিম বাচ্চা করেছে। বন্ধুরা যখনই পাখি নেবেন, যদি ফার্ম করতে চান, পাখি নেবে কখনো অ্যাডাল্ট পাখি নেবেন না, সেমি অ্যাডাল্ট পাখি নিতে হবে। 3 মাস 4 মাসের পাখি নিতে হবে। অ্যাডাল্ট পাখি যখনই নেবেন, কোনো খামারই অ্যাডাল্ট পাখি তখনই বিক্রি করে দেয় যখন সে ডিম বাচ্চা কম করে বা ডিম বাচ্চা করে না, সেই কারণেই সে বিক্রি করে দেয়। আর সেমি অ্যাডাল্ট পাখি ও এখনও ডিম বাচ্চা করে না। ওই জায়গার 50 জোড়া যদি নিতে পারেন, তাহলে 50 জোড়ার মধ্যে ম্যাক্সিমাম আপনার 45 থেকে 48 এরকম আপনাকে ডিম বাচ্চা করে দেবেই। আর যদি অ্যাডাল্ট পাখি নিতে চান, ওর মধ্যে হয়তো কোনোটা ডিম বাচ্চা করেনি, যার কারণে যেই খামারির কাছে ছিল সে বিক্রি করে দিয়েছে। আপনারা বুঝতে পারবেন যে মানুষ ঠকে যায় এই কারণেই, যে ওরা জলদি রিটার্নের জন্যে অ্যাডাল্ট পাখি নিয়ে চলে আসে, সে ডিম বাচ্চা সঠিকভাবে করতে পারে না। আর আপনারা যদি চান যে আমরা করব, তাহলে সেমি অ্যাডাল্ট পাখি দিয়েই করবেন। আমি সেমি অ্যাডাল্ট পাখি দিয়েই করেছি, 3 মাস পেলেছি, 3 মাস পরেই বাচ্চা এসে গেছে। প্রথম যখন ডিম দেখেছি আমি খুব খুশি হয়েছি, যে ডিম দেখে তারপরে 18 দিন 20 দিন পরে যখন ডিমের বাচ্চা বেরোলে আমি আরও খুশি হয়েছি। প্রথমে দুটো, প্রত্যেকটা হাঁড়িতে কেউ 3টে, কেউ 2টো এইভাবে বাচ্চা দিয়েছে। প্রথম ব্রিডিংয়ে আমার 12-13টা বাচ্চা উঠে পড়েছিল। তারপরে প্রথম ক্লাসে আমার 12-13টা বাচ্চা উঠেছে। তারপরে আবার পরের ক্লাসটায় আবার 12-13টা ওইরকমই বাচ্চা উঠেছিল। এইভাবে আমি ভাবলাম যে তাহলে এতে ইনভেস্ট করলে খুব ভালো প্রফিট পাওয়া যাবে। তারপরে আমি আস্তে আস্তে খাঁচাটাকে বাড়ালাম। প্রথমে আমি 4x2, এই 3x4 এরকম খাঁচা, 3x4, হ্যাঁ 3x4 একটা ছোট্ট খাঁচা এরকম বানিয়েছিলাম, কলোনি। সেই কলোনির মধ্যেই ওটা রেখেছিলাম সব। যখন ওদের বাচ্চা 2 ক্লাস 3 ক্লাস বাচ্চা উঠে গেছে, বাচ্চা আর প্যারেন্টস, তখন বাচ্চাগুলো যখন অ্যাডাল্ট হয়ে গেল, তখন দেখি না বাচ্চা আর প্যারেন্টস দুজনেই একই হাঁড়িতে ডিম পাড়ার জন্য খুব মারপিট করতে চালু হয়ে গেছে। তখন ভাবলাম যে এদেরকে তো আর একসাথে রাখা যাবে না, আর আমার খাঁচাও নেই, আমি তখন কীভাবে বার করব। তখন আমার 1টা ক্লাস 2টো ক্লাস বন্ধুরা খুব খারাপ হয়ে গেছে, কেন ডিম ফেলে দিচ্ছে, বাচ্চা ফেলে দিচ্ছে, এইভাবে মারপিট করতেছে।
তখন তো আমি নতুন কিছু বুঝতে পারি না। তারপরে দেখলাম যে এদের তো এইভাবে রাখলে তো বাচ্চা ঠিকভাবে পাওয়া যাবে না। তারপরে আমার উপরে ছাদের উপরেই আমার অ্যালবেস্টার দিয়ে ঘেরা ছিল, একটা রুম মতো বানানো ছিল, সেইখানে আমি 10 ফুট বাই 7 ফুট একটা ঘর বানালাম। আমার ইচ্ছা ছিল যে আমি একে বাড়াবো, একটা ফার্ম মতো করবো, তাই জন্যে আমি পরিকল্পনা নিয়ে এটা করেছি। 10 ফুট বাই 7 ফুট এরকম বানিয়েছি কলোনি বানাবার পর সবাইকে আমি একসাথে ছেড়ে দিয়েছি, যাদের হাঁড়িতে যেই বাচ্চাগুলো ছিল সেগুলো ছেড়ে দিয়েছি। তারপরে দেখছি যে মারপিট তো কমে না, সেই জন্যে আমি আবার ওদেরকে হাঁড়ি দেওয়ার জন্যে নতুন বাজার থেকে আবার হাঁড়ি কিনে নিয়ে এসে যত জোড়া বাকি আছে তার থেকে 2-3 পিস হাঁড়ি এক্সট্রা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর ডিম বাচ্চা করছে, কিন্তু মারপিট হচ্ছে খুব। ছোট 4 জোড়া দিয়ে আমি যেইভাবে রিটার্ন পাচ্ছিলাম, যে 12 পিস 13 পিস করে বাচ্চা পাচ্ছিলাম 4 জোড়া পাখি দিকে ছোটো কলোনির মধ্যে, বড় কলোনির মধ্যে যখনই এসেছি আমার ডিম বাচ্চা কিন্তু কমে গেছে। তখন আমি চিন্তা করলাম যে এত খরচা করে করলাম, তাহলে এইভাবে কি করে হবে। তারপরে ফের আরও শোধ বিচার করে কিছু ইউটিউব দেখে কিছু আমি তথ্য নিলাম। নেবার পর সবাই দেখছি যে ব্যবসার জন্য করতে গেলে আপনাকে কেজ হিসাবেই করতে হবে। আর যদি শখে পালতে চান, যে আমার পাখির আওয়াজ খুব ভালো লাগে, যা কিচিরমিচির করতে আমার ভালো লাগে রাখবো, তাহলে আপনি কলোনিতে পালন। আর যদি ব্যবসার জন্য করতে চান, বিশেষ করে বদ্রি পাখির কথা বলছি আমি, যদি ব্যবসার জন্য করতে চান বন্ধুরা, তাহলে আপনাকে কলোনিই করতে হবে। আমি যেইভাবে কলোনি করেছি, এই কেজি করতে হবে। আমি যেইভাবে কেজ করেছি কলোনিতে ভালো হবে না, কেজি করতে হবে। আমি যেইভাবে কেজ করেছি বন্ধুরা, কেজটা হচ্ছে 2 জোড়া করে আমি কেজ করেছি, যে আমি একসাথে 1 জোড়া রাখলে আমার অনেক খাটনি বেড়ে যাবে, তাই আমি 2 জোড়া করে কেজ করেছি। যেন 2 জোড়া করে রাখা যায়, 2 বাই 2, 2 বাই 2.5, 2 বাই 2.5 এরকম হাইটেও 2 ফিট, আর চওড়ায় 2 ফিট, লম্বায় 2.5 ফিট, এইভাবে করেছি। ওদেরকে এইভাবে দিলে 2 জোড়া করে রাখবো, আর ওরা উড়াউড়িও ভালোভাবে করতে পারবে, আর এতে ওদের ব্রিডিংটাও ভালো আসবে। তাই আমি ওই 2 বাই 2.5 এইভাবেই করেছি। তাই তারপরে দেখছি যে 2 জোড়া রাখতে তাতেও মারপিট হয়, কিন্তু ওর মতো নয়, যে কলোনির মতো যেইভাবে মারপিট হয় সেখানে ওর মতো হয় না। কারণ 2 জোড়া থাকে, 2টো হাঁড়ি থাকে, এই কোণে একটা ওই কোণে একটা, ওতে মারপিটটা কম হয়। সেই জন্যে 2 জোড়া করে আমি যখনই দেখেছি বন্ধুরা, দেখছি যে আমার রিটার্ন বাচ্চা, ডিম বাচ্চা খুব ভালো আসছে। তখন আমি চিন্তা করলাম তাহলে এ তো খুব ভালো হবে। এই জন্যে আমি বন্ধুরা কেজ বা 27টা এরকমভাবে কেজ বানিয়ে দিয়েছি। 27টা কেজ বানিয়ে দিয়েছি, প্রত্যেকটাই 2 জোড়া আছে। এক সাইডে ককটেল রাখা আছে, আর এক সাইডে আমার বদ্রি পাখি রাখা আছে। এইভাবে যদি আপনারা করতে চান, তাহলে আমার মতো আমি যেইভাবে বললাম ওইভাবে করুন, কোনো গাইডলাইন্সের দরকার হবে না। আমার ভিডিওটা দেখবেন, যদি আমার মতো করতে চান আমি সব ভিডিও ছাড়বো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকটা পার্ট বাই পার্ট কীভাবে করেছি, কি মেডিসিন দিতে হবে, সব কিছুই আমি ছাড়বো। বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে হয় যে শেয়ার করলে ভালো হবে, একটু শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের সাথে, যারা পাখি পালন করছে তাদের সাথে একটু শেয়ার করে দিবেন। সব কিছু ডিটেলস তথ্য আমি দিয়ে দেবো কীভাবে করলে ভালো হবে। আর আমার কথার কারণে যদি কোনো মানুষের উপকার হয়, সে যদি পেয়ে কিছু করতে পারে, স্বাবলম্বী হয়, সেটা আমারও খুশি লাগবে, মনে খুব খুশি হবে। আমি যেইভাবে স্ট্রাগল করে আমি দাঁড়িয়েছি, সেইভাবে যে মানুষ না কেন অন্য মানুষ স্ট্রাগল করতে হয়, সে যেন ডাইরেক্ট আমার তথ্য নিয়ে করতে পারে, কোনো কাজে না সে কমজোর महसूस করে, যে কোনো কাজে না সে ফেঁসে যায়। আমার কথা শুনলে বা আমার ভিডিওগুলো দেখলে সে ভালোভাবে দাঁড়াতে পারবে।